আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনিত বিলটি অর্থ বিল 2026 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হলো। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ একাধিক সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থ বিল 2026 পাশ হয়েছে। আজ সন্ধ্যায় জাতীয় সংসদে এটি কণ্ঠভোটে পাশ হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। পাশ হওয়া অর্থ বিল 2026-এ কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পাশাপাশি ব্যক্তির করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা হয়েছে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন নম্বর। জমি নিবন্ধনের বিতর্কিত বিধান প্রত্যাহার, দেশীয় শিল্পে শুল্ক ও কর ছাড়, স্বর্ণ ব্যবসায়ে নতুন ভ্যাট ও কর কাঠামো সহ বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। এর আগে বিলটির ওপর সংসদ সদস্যদের আনা জনমত যাচাইয়ের প্রস্তাব এবং বিলের সাধারণ নীতি নিয়ে দীর্ঘ ও প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বিলটি পাশ হওয়ার আগে বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা বিশাল বাজেট ঘাটতি, কর ও ভ্যাটের বাড়তি চাপ, ব্যাংকিং খাতের দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের অব্যবস্থাপনা এবং সরকারের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন তোলেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সহ বেশ কয়েকজন সদস্য বিলটি আরও যাচাইয়ের জন্য জনমত যাচাইয়ের প্রস্তাবও দেন। অবশেষে সব আলোচনা ও সমালোচনার পর একাধিক সংশোধনী যুক্ত করে অর্থ বিল 2026 চূড়ান্তভাবে পাশ হয়। নতুন অর্থ বিলের মাধ্যমে করনীতি, ব্যাংকিং সুবিধা এবং কালো টাকার বিরুদ্ধে সরকারের অবস্থানে এসেছে বড় পরিবর্তন। তবে এই সিদ্ধান্তগুলো বাস্তবে কতটা কার্যকর হয় এবং সাধারণ মানুষের জীবন ও দেশের অর্থনীতিতে এর প্রভাব কতটা ইতিবাচকভাবে পড়ে, এখন সেদিকেই নজর থাকবে সবার। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।